জয় নিতাই, জয় গৌর। আজকে লীলা বর্ণনা করব শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা প্রথম পর্ব। শিষ্য শ্রীকৃষ্ণ ভগবান সন্দীপনী মণি একজন শিষ্যকে বলেছিল, কৃষ্ণকে ডাকো। শ্রীকৃষ্ণ এসে গুরুদেবকে প্রণাম করলেন, আমি তোমায় এতদিন পর্যন্ত তোমার গুরুমাতার স্বস্তির জন্য শিক্ষা বাহানা করে আটকে রেখেছি, কিন্তু এটা গুরুদেবকে শোভা দেয় না। এই জন্য তারা দুই ভাই গুরুমাতার সাথে দেখা না করেই সূর্যোদয় হওয়ার আগেই মথুরায় চলে গেলে ভালো হবে। শ্রীকৃষ্ণ বলল, যথা আজ্ঞা গুরুদেব, কিন্তু গুরুমাতা ভোজন নিয়ে অপেক্ষা করছেন। অবশ্যই মথুরা যাওয়ার আগে ওখানে চলে যাই। গুরুমাতা সন্দীপনী গুরুদেব বলল, তুমি এখন যেখানেই যেতে পারো। শ্রীকৃষ্ণ বলল, যাব, কিন্তু কি করে গুরুদেব? গুরু দক্ষিণা না দিয়ে কি যেতে পারি? গুরুদেব বলল, তুমি আমার কাছেও লীলা করছো। তুমি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, কিন্তু লীলাতেও কর্তব্য পালন করতে হয়, তাই না গুরুদেব? গুরুদেব বলল, গুরু দক্ষিণা দিতে হবে না। শ্রীকৃষ্ণ বলল, গুরুদেব, গুরু দক্ষিণা না দিয়ে শিষ্যের উপর কোনো অধিকারী থাকতে পারে না। গুরুদেব, তাহলে কি আপনি এটাই চাইছেন যে আমি গুরু দক্ষিণা না দিয়ে এমনি চলে যাই? গুরুদেব বলল, তাই হলে আমি গুরু দক্ষিণা তোমার উপরেই ছেড়ে দিচ্ছি, যা ইচ্ছা হয় দাও। শ্রীকৃষ্ণ বলল, আমার গুরুমাতার শান্তি চাই। গুরুদেব বলল, তুমি তো এটাই চাও। কিন্তু গুরুদেব বলল, আমিও এটাই চাই, কিন্তু গুরুর নিজের স্বপার্থ দেখবার কোনো অধিকার নেই। শ্রীকৃষ্ণ বলল, কিন্তু শিষ্যের অধিকার আছে না গুরুদেব? গুরুমাতা আমাকে অনেক স্নেহ দিয়েছে, যা কেবল এক মাতার কাছেই হয়ে থাকে, আর তাও কেবল নিজের পুত্রের জন্য। আমি ওই স্নেহকে কখনো ছেড়ে যেতে পারবো না। গুরুদেব বলল, কিন্তু তুমি গুরুমাতাকে খুঁজবে কোথায়? এতগুলি বছর কেটে গেল। তোমাদের দুজনে চলে যাওয়ার পর গুরুমাতা পুত্র ছাড়া বেঁচে থাকতে শিখুক। শ্রীকৃষ্ণ বলল, আমি গুরুমাতাকে খুঁজতে যাব। গুরুদেব বলল, তুমি ওকে কোথায় করবে? শ্রীকৃষ্ণ বলল, যেতে তো হবে সেখানেই হবে যেখানে ঋষিপুত্র হারিয়ে গিয়েছিলেন। তাদের একজন পুত্র হারিয়ে গিয়েছিলেন, ওখানে আমরা যাব। দুবাই শ্রীকৃষ্ণ আর বলরাম যাবে বলছেন। শ্রীকৃষ্ণ বললেন, গুরুদেবকে প্রণাম করে গুরুমাতার খুঁজতে গেল এবং বলল, মাতা, ভোজন করতে যাবেন না মাতা? গুরুমাতা বলল, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। গুরুমাতা বলল, তোমাকে আমি কিছুতে
যেতে দেব না। শ্রীকৃষ্ণ গুরুমাতাকে বলল, আমি আপনার স্নেহের কাছে ঋণী মা। গুরুমাতার কাছে ঋণী শ্রীকৃষ্ণ ভগবান, ঋণী। এই এই ঋণ পরিশোধ না করে আমি যেতে পারি না। এই ঋণ শোধ না করে আমি যেতে পারি না। গুরুমাতা বলল, তাহলে তো যাওয়ার জন্য কেন বলছো? তোকে পাওয়ার পর আমি তো নিজের পুত্রের কথা ভুলে গিয়েছি। গুরু মাতা বললেন, ভুলে গিয়েছি। বাচ্চা, তুই এখনো আমার পুত্রের জন্য কাঁদতে দেখেছিস? আমি দেবকী ও যশোদার সঙ্গে তুলনা করছি না, কিন্তু মায়ের মমতা ঋণ সুদ কখনো পরিশোধ করা যায় না। মায়ের ঋণ পরিশোধ করা যায় না। মায়ের হৃদয়ের কষ্ট তো স্বয়ং নারায়ণ বুঝতে পারে না। ভগবান গুরুমাতা বললেন যে মায়ের হৃদয়ের কষ্টর যন্ত্রণা যে কতটুক একমাত্র সেই নারায়ণই বলতে পারে। উনি তো পরম পিতা, পরম মাতা, তো উনি পরম পিতা না? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাতা, এখন শ্রীকৃষ্ণ সন্দীপনী স্ত্রীকে ফিরিয়ে দিয়ে গেলেন ঋষির সন্দীপনীর কাছে। এখন গুরুমাতাকে নিয়ে শ্রীকৃষ্ণ এবং বলরাম গেলেন সন্দীপনী মণির কাছে। সন্দীপনী মণি তার স্ত্রীকে দেখতে পেরে অবাক হয়ে গেলেন এবং বললেন, তোমরা তাকে কোথায় পেয়েছিলে? আমি তো ভাবছি ওকে আমি কোনোদিন খুঁজে পাবো না। এই বললেন সন্দীপনী মণি। তখন শ্রীকৃষ্ণ বলল, হে গুরুদেব, আমি আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করে গেছি, যদি আমি গুরুমাতাকে না আনতে পারি তাহলে আমি আর কখনো আপনার সামনে এসে দাঁড়াবো না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে সন্দীপনী গুরুদেবকে প্রণাম করলেন এবং গুরুমাতাকে প্রণাম করে তিনি আসলেন নিজের মথুরাতে। জয় নিতাই, জয় গৌর। যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।